হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানী ইউটিভি ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী যে ভাগবত পাঠ আপনাদের শ্রবণ করাচ্ছি, তাই কপিলদেব মাতা দেবহূতিকে যে ভগবত তত্ত্ব ভগবত কথা, আমি কে কবি ভগবানকে সেবা পূজা করার কেন করতে হবে, কেন করব, ভগবান সেবা কিভাবে করতে হবে, যে আদেশ পাঠ শ্রবণ করাচ্ছেন, যে ভগবত মাহাত্ম্য, সেই ভগবত কথা আপনারা শ্রবণ করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তাই কপিলদেব তার মাকে বলছে, মা তো অতঃপর সেই গুণবন্ধন মায়াপাশ হইতে সমক্ষ মুক্তি পাইবার জন্য কিরূপে আমার ভজনা করিতে হয় তাহাই বলিতেছি শোনো। বলছে কপিলদেব স্বয়ং ভগবান কপিল মনু বিশ্বরূপে ভগবান দর্শন করিয়েছিলেন অর্জুনকে। তাই যশোদা মাতাকে, দেবকী মাতাকে, বসুদেব পিতাকে, নন্দ পিতাকে, প্রিয় সখা অর্জুনকে, নিত্যানন্দ মহাপ্রভুকে, সার্বভৌমকে, সার্বভৌম মণিকে ষড়ভুজ দর্শন করিয়েছিলেন। হরিদাস ঠাকুরকে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ দর্শন করিয়েছিলেন। নিত্যানন্দ মহাপ্রভুকে বিশ্বরূপ দর্শন করেছিলেন ভক্তবৃন্দদেরকে। তাই মাতাকে বলছে, আমার ভজনা কিভাবে করতে হয় শোনো। ভক্তি যোগীরা ধ্যান যোগে অন্তরে পরমাত্মার শঙ্খ চক্র গদা পদ্মধর শ্যামল সুন্দর শ্রীমূর্তি চিন্তা করিতে করিতে তাহাকে প্রত্যক্ষ করিয়া কৃতার্থ হন। শুদ্ধ ভক্তিযোগে ভক্তগণ যে স্বয়ংরূপ শ্রী ভগবানকে দর্শন করেন, তাহা অনুত্তম অতি সুন্দর নবকিশোর মূর্তি। সেই চরণ হইতে অদ্ভুতা গঙ্গাকে মস্তকে ধরিয়াই শিব ও শিব নামে যোগ্যতা লাভ করিয়াছেন। আমার চরণ থেকে যে গঙ্গার উৎপত্তি হয়েছে, সেই গঙ্গাকে মস্তকে ধরেছিলেন, শিব ও শিব নামে যোগ্যতা লাভ করিয়াছিলেন। শিবের জটা থেকে আমরা বলি গঙ্গার উৎপত্তি, কিন্তু ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি শিব জটাতে ধরে রেখেছিলেন। গঙ্গার যে বেগ, সেটাকে কেউ ধরার মতো পৃথিবীতে কারো ক্ষমতা নেই। তাই গঙ্গাকে ধরেছিল, সেই শিবের জটায় থেকে গোমুখে পড়েছিল, যেটা আমরা বলি গোমুখ, হরিদ্বার। দেবহূতি কহিলেন, হে ভগবান, ভক্তিযোগ কথা আর আমি শুনতে ইচ্ছা করি। দেবহূতি কহিলেন, হে ভগবান, ভক্তিযোগ কথা আমি আরও শুনতে ইচ্ছা করি। তুমি বলো। তোমাকে ভুলিয়া সংসার ঘোর মোহ নিদ্রায় নির্মগ্ন রহিয়াছে। তুমি তাহাকে জাগরিত করার জন্য পরম যোগ প্রকাশক সূর্যরূপে উদিত হইয়াছ। মাতার এই সুভাষিত সুন্দর বাক্যে আনন্দিত হইয়া কপিলদেব আবার কহিতে লাগিলেন, মাতো, ভক্তি দুই প্রকার, সগুণ ও নির্গুণ ফল। কামীগণের ভক্তি সগুণ, আর সকলের হৃদয় বিহারী শ্রীহরির গুণগাথা শ্রবণ মাত্র যাহাদের মনোগতি সাগর গ্রামিণী গঙ্গাজল ধারার মতো অন্য লক্ষ্যহীনা হইয়া অবিচ্ছিন্নভাবে সেই পুরুষোত্তম অধ্যক্ষ শ্রীহরির পাদ পদ্মের ধাবিতা হয়। তৎপ্রতি তাহাদের যে অহৈতুকী অপ্রতিহতা নিরবিচ্ছিন্না ও নির্মলা আত্মার স্বাভাবিকা বৃত্তি, তাহাই নির্গুণ ভক্তি। নির্গুণ ভক্তগণ মুক্তিকে পিচাসী নামে অভিহিতা।
হে ভক্তি এবং ভক্তিরই প্রকারভেদ মাত্র জ্ঞান করিয়া ত্যাগ করেন। তাহারা শ্রী ভগবানের নিরন্তর সেবা ভিন্ন অন্য কিছুই চাহেন না। মানে ভক্তরা কোনোদিন নিজের মুক্তি চায় না, তারা পিশাচি বলে তাকে ত্যাগ করে। তারা নিরন্তর ভগবানের সেবা করতে চাহেন এবং অকৈতবী ভক্তিযোগকেই আন্তরিক বা শুদ্ধ ভক্তি বলা হয়। আমার এই ভক্তগণ আমার নাম সংকীর্তন, সাধুসেবা, সরলতাচারণ, শ্রী বিগ্রহের অর্চন, ইন্দ্রিয় দমন, হরিকথা শ্রবণ মহতের সমান, ভক্তের সহিত মিত্রতা প্রভৃতি ভক্তির অনুকূল আচরণ দ্বারা অনায়াসে আমাকে প্রাপ্ত হন। যাহারা দ্বেষ হিংসাদির বশে ইন্দ্রিয় তোষণের জন্য জীবগণের প্রতি নির্দয় আচরণ করে অথচ আমার অর্চনার ছলনা করিয়া থাকে, তাহাদের ওই অর্চনা বিড়ম্বনা মাত্র। তাই যতদিন পর্যন্ত না স্বীয় হৃদয়ে সর্বভূতে অবস্থিত আমার ভগবৎ স্বরূপের উপলব্ধি হয়, অর্থাৎ উত্তমাধিকার লাভ হয়, তাবৎকাল সাধুপথে শ্রী অর্চনাতে আমার পূজা বিধান কর্তব্য। এ অঘনে এই জগতে অনন্ত অনঘে এই জগতে অনন্ত কোটি জীব আছে, তন্মধ্যে মনুষ্য শ্রেষ্ঠ। মনুষ্য সকলের মধ্যে চতুর্বর্ণাত্মক ধর্মপ্রাণ ভারতবাসী শ্রেষ্ঠ। তাহাদের মধ্যে বর্ণগুরু ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রাহ্মণদের মধ্যে বেদজ্ঞজন শ্রেষ্ঠ, বেদজ্ঞ ব্রাহ্মণগণের মধ্যে স্বধর্মনিষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ। তাহা হইতে যিনি সর্বকর্মফল অর্পণ করিয়া সর্বদা হরিসাধনায় রত, তিনি শ্রেষ্ঠ। হরিপরায়ণ ভাগবত ভজন হইতে শ্রেষ্ঠ জীব আর নাই। সকলের উপর হরিভক্তের অক্ষয় আসন। এই পর্যন্ত আমি ভাগবত কথা সংক্ষেপে শোনাইলাম। পরবর্তী অংশ আবার আপনাদেরকে শ্রবণ করাবো। তাই মাতা দেবভীতিকে কপিল দেব তার ভগবানের, তিনি যে ভগবান, তার যে কীভাবে ভক্তগণ করেন, কিভাবে আরাধনা করা উচিত, কিভাবে তার সেবা পূজা করা উচিত, সেটাই ভক্তরা করেন। ভক্তদের বাসনা ইচ্ছা কী সেগুলো বলছেন। তাই আপনাদেরকে বলছি, ইউটিউবে ভক্তবৃন্দকে আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন, মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন, আমাকে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ। সমস্ত দোষকুটি অপরাধ মার্জন করুন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ।